আজ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৫২টি আসনে ভোট গ্রহণ চলছে। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, বিকেলে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? একটুখানি ভোটারদের লাইন লক্ষ্য করা গেছে, কারণ সে তখন পরিস্থিতিটা একটু ভালো ছিল, কারণ ওয়েদারটা ঠিক ছিল। কিন্তু বেলা যত বাড়িয়েছে তত কিন্তু রোদের তাপ বেড়েছে। এবার রোদের তাপ বাড়ানোর সাথে সাথে যে ভোটারদের যে উপস্থিতি সেইটা কিন্তু কমেছে। এবং ৩টের পর থেকে যেহেতু সেই তাপপ্রবাহ অতটা থাকে না, কিছুক্ষণ আগে খবর পেলাম যে আস্তে আস্তে ভোটাররা কিন্তু আবার সেই ভোট কেন্দ্রমুখী হচ্ছেন, অর্থাৎ বাড়ি থেকে তারা আবার ভোট কেন্দ্রে জড়ো হচ্ছেন, কারণ যেহেতু এখন সে রোদের তাপ নেই। কিন্তু ১২টা থেকে এই ৩টে পর্যন্ত কিন্তু তখন ভোটারদের লাইন ততটা ছিল না, কারণ যেহেতু একটা তাপপ্রবাহ চলছে, এখানে প্রায় ৩৮ থেকে ৩৯ ডিগ্রি তাপপ্রবাহ চলছে। এবং যে কেন্দ্রগুলিতে, বিশেষ করে দক্ষিণবঙ্গের যে কেন্দ্রগুলিতে ভোট হচ্ছে, সেখানে কিন্তু তাপপ্রবাহ একটু বেশি। তো স্বাভাবিকভাবেই ভোটাররা একটু কম ছিলেন, কিন্তু ৩টের পর থেকে কিন্তু ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কিন্তু সবচেয়ে যেটি চিন্তাজনক সেটি হচ্ছে যে সহিংসতার ঘটনা, কারণ একাধিক কেন্দ্রে আমি দেখেছি যে বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটেছে। এবং ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের যে মুর্শিদাবাদ জেলা আছে, সেখানে একটি ঘটনা ঘটেছে। সেখানে আমজনতা উন্নয়ন পার্টির যে চেয়ারম্যান হুমায়ুন কবির, তিনি দুটো আসনে প্রার্থী হয়েছেন। এবং নিজের ভোট দিয়ে যখন অন্যান্য বুথে যখন দেখছেন, যখন কোথায় কিরকম ভোট হচ্ছে এবং তার দলীয় কর্মীদের সাথে কথা বলছেন, সেই সময় কিন্তু তার যে গাড়ি বহর, সেই গাড়ি বহরের উপরে হামলা হয় এবং তাকে মারধর করা অভিযোগ উঠেছে। এবং গোটা অভিযোগটাকেই উঠেছে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যদি তৃণমূল কংগ্রেসের তরফে এখনো কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি। আমরা যদি একটু বীরভূমে যাই, সেখানে দেখবো যে সেখানেও এক বিজেপির বুথ এজেন্ট, সেখানকার যারা লাভপুর বিধানসভার যে বিজেপি প্রার্থী, তার যিনি এজেন্ট, তাকেও মারধর করা হয়, তাকেও তার কপাল ফাটিয়ে দেওয়া হয়। এটাও আমরা দীপক, লক্ষ্য আপনার করেছি। কাছে একটু জানতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন এবং ভোটারদের সহায়তায় কেন্দ্রগুলোতে কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে? ভোটাররা যাতে ঠিকমতো বা নির্বিঘ্নে ভোট দিতে পারে সে কথা মাথায় রেখে কিন্তু নির্বাচন কমিশন সমস্ত ব্যবস্থা নিয়েছে। এবং নির্বাচন কমিশন তার মধ্যে যেটি প্রথম, সেটি হচ্ছে যে ভোট গ্রহণ যে কেন্দ্র আছে, সেখানে ভিতরে যেরকম ক্যামেরা রয়েছে, বাইরেও কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে। এবং ওয়েবকাস্টিং এর মাধ্যমে যে নির্বাচন কমিশনের যে সদর দপ্তর কলকাতায়, সেখানে বসে কিন্তু নির্বাচনের সাথে যুক্ত যে সমস্ত পর্যবেক্ষকরা আছে, নির্বাচনী কর্মকর্তারা আছে, তারা কিন্তু গোটা বিষয়টি মনিটর করছেন। এবং যখনই কোনো গন্ডগোল হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু কুইক রেসপন্স টিম যারা আছে, তাদেরকে খবর দেওয়া আছে, সঙ্গে সঙ্গে কুইক রেসপন্স টিম যথাসম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব সেখানে কিন্তু পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু তারপরেও বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে। এবং ভোটাররা মোটামুটি মোটের উপরে এখনো যেটা, সেটা হচ্ছে যে মানে রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছেন যে মোটের উপরে এখনো শান্তিপূর্ণ। কারণ আপনি জেনে থাকবেন যে পশ্চিমবঙ্গে যখনই নির্বাচনে একটা সহিংসতার পরিবেশ তৈরি হয়, কিন্তু সেই সহিংসতার পরিবেশ কিন্তু এখনো সেইভাবে তৈরি হয়নি, বা সেরকম রক্তপাত হীন এখনো পর্যন্ত বলা যায়। এবং এটি খুব ভালো একটা দিক বলছেন নির্বাচনী যারা সংশ্লিষ্ট যারা যুক্ত সেরকম রাজনৈতিক বিশেষজ্ঞরা। তারা বলছেন যে সাম্প্রতিককালে এরকম ধরনের সহিংসতা মুক্ত একটি নির্বাচন এখনো পর্যন্ত দেখা যায়নি। যদিও এখনো প্রায় ৩ ঘন্টার সময় রয়েছে, কারণ সন্ধ্যে ৬টায় নির্বাচন শেষ। এখনো পর্যন্ত প্রায় ৩ ঘন্টা হাতে সময় রয়েছে। এই সময়ের মধ্যে কি হয় সেটার দিকেও তাকিয়ে রয়েছে নির্বাচনী যারা রাজনৈতিক বিশ্লেষক আছে তারাও, এবং ভোটাররাও। যদিও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে আজকে সকাল থেকে। আপনি যেটা বলছিলেন যে তরুণ ভোটার যারা আছে, তারা কিন্তু যথেষ্ট উৎসাহ, এবং জীবনের প্রথম ভোট দিতে যাবেন সেই রকম একটি উৎসাহ নিয়ে তারা কিন্তু আজকে সকালবেলা আমরা দেখছিলাম যে সেই সমস্ত কেন্দ্রগুলিতে তারা জড়ো হয়েছিলেন, নিজেদের ভোট প্রদান করেছেন। ভোটের বাইরে এসে তারা নিজেরা যেরকম সেলফি তুলেছেন, সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেও কিন্তু তারা তাদের যে আঙুলের যে ছাপ, কালি যেটা লাগানো হয় ভোটের, সেটিও কিন্তু তারা তুলে ধরেছেন, তুলে ধরে তারা দেখিয়েছেন। সব মিলিয়ে ভোটের একদিকে যেরকম উৎসবের পরিবেশ ছিল ভোটারদের মধ্যে, ঠিক তার পাশেই কিন্তু বিক্ষিপ্ত কিছু সহিংসতাও ঘটেছে। সব মিলিয়ে ভোটের উপর যে পরিবেশ, সেটি কিন্তু এখনো পর্যন্ত শান্তিপূর্ণই বলছেন রাজনৈতিক মহল। বিধানসভা নির্বাচনের সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে কলকাতা থেকে যুক্ত ছিলেন দীপক দেবনাথ।